গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রচুর ব্রেকফাস্টে নিয়ে নেওয়া হয়েছে সবকিছু, দেখাচ্ছি। নিয়েছে সিরিয়াল বোল, বাট এটা কালারফুল সিরিয়াল বোল। ইয়েস, প্রীতিও চলে এসেছে। এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়াটা। ব্রেকফাস্ট করে রুমে এসে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বিচে। ফ্লোরিডাতে আছি, বিচে যাব না হতে পারে না। অ্যাকচুয়ালি কনফিউশন ছিল যে বিচে যাব না ওয়াটার পার্কে যাব। ছেলেরও ওয়াটার পার্কে মজা হতো, কিন্তু ওয়াটার পার্ক তো টেক্সাসেও যেতে পারবো, বাট ফ্লোরিডাতে বিচটাই একটু এক্সপ্লোর করে নি। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ক্লিয়ার ওয়াটার বিচ, যেটা ট্যাম্পাতে। তো আমরা এখন অরল্যান্ডো থেকে ট্যাম্পা যাচ্ছি। আর যারা প্রথমবার আমাদের ব্লগ দেখছো, আমরা এসেছি টেক্সাস থেকে, ডালাস থেকে অরল্যান্ডো ফ্লোরিডাতে। আর এটা আমাদের হোটেল রুম থেকে ভিউটা দেখো। আজকে আমাদের 4th ডে। আমরা 2 দিন ডিজনি ওয়ার্ল্ডেও গেছিলাম, পার্কে, অ্যানিমেল পার্ক, অ্যানিমেল কিংডম, আর হচ্ছে আর একটা গেছিলাম ইয়েস্টারডে এপকর্টে। তো এখন আজকে যাব ট্যাম্পা বিচে। আহান বিচে যাওয়ার জন্য একদম রেডি, দেখো। I'm so excited and I'm going to play in a bubble. Going down. Mommy, which one can I press that one? One. One? Yeah. Okay. That one is one. That one? Yes. বাবা দিদি অলরেডি চলে গেছে নিচে, আমি আরো যাচ্ছি এখন। আমরা যেখানে আছি অরল্যান্ডোতে, এখান থেকে যে কোনো বিচেই যেতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম দেখাচ্ছে। তো আমরা ভাবলাম ট্যাম্পাতে ক্লিয়ার ওয়াটারেই যাই, ওটা বেশ সুন্দর আর কি বিচটা, প্লাস ট্যাম্পাটাও একটু ঘোরা হয়ে যাবে। তো এখন এই যে আমি আরও যাচ্ছি, ওর বাবা দিদি অলরেডি গাড়িতে গিয়ে বসে পড়েছে। আমরা আছি হচ্ছে এই হোটেলটাতে, আগেও দেখিয়েছি, হায়াত হাউস। এই যে চলো চলে আসো। আমরা প্রথম দিন যখন এসেছিলাম এই মলটাতেই এসেছিলাম। আর এখন আমাদের এখান থেকে ট্যাম্পা বিচ যেতে দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিটস আর কি। তো এক এক সময় এক একটা টাইম দেখাচ্ছিল। কালকে রাত্রে একটা টাইম দেখাচ্ছিল, সকালবেলা চেক করলাম 2.5 ঘন্টা দেখাচ্ছিল। এখন রাইট নাও দেখাচ্ছে ক্লোজ টু 2 আওয়ার্স আর কি, ট্রাফিক নিয়ে। সে গেছি অলমোস্ট ট্যাম্পা। এটা হচ্ছে ট্যাম্পা ডাউনটাউন। এই জাস্ট আমরা এখন ডাউনটাউনটা ক্রস করবো। ক্লিয়ার ওয়াটার বিচটা ডাউনটাউন থেকে অ্যারাউন্ড 20-25 মাইলস অ্যাওয়ে। আমরা হচ্ছে এই যে জল দেখতে পাচ্ছ, জানি না দেখা যাচ্ছে কতটা, বাট ওটা হচ্ছে আমরা মোহনাতে পৌঁছে গেছি আর কি। মানে এটা হচ্ছে সমুদ্রের মোহনা। মোহনা, ইয়েস। এখানে বাড়িগুলো দেখো, হোটেল এগুলো সাইডে। পুরো রাস্তার ওই পাশেও জল, এই পাশেও জল, মানে জঙ্গলের জন্য দেখতে পাচ্ছ না। রাস্তাটা দেখাই যেখান দিয়ে আমরা যাচ্ছি, দুপাশেই জল, মাঝখান দিয়ে সরু রাস্তা। দারুণ দারুণ। আর এই পাম ট্রিগুলো অসাধারণ লাগছে, সারি দিয়ে লাগানো একদম। এই যে আমরা ব্রিজে উঠে যাব এখন, উপর থেকে ভিউটা দেখবে দারুণ। ছবির মতন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। কিন্তু এখানে একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে একটু গাড়িতে তেলও ভরিয়ে নিলাম। মা বাবা সামনে কাজটাকে একটু মুছে দিচ্ছে। এরকম ছিটা 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 মানে ছিল যখন গাড়িটা আমাদের দিয়েছিল, রেন্টে যখন নিয়েছিলাম তখনই ছিল, কিন্তু সেটা আর গ্যাস স্টেশনে দাঁড়ানো হয়নি, মোছাও হয়নি। আর একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। আমার দিকের কাজটা তাও ক্লিয়ার ছিল, ওর দিকে বেশি একদম ছিটে ছিটে ছিটে, যেটা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এখানে জানি না দেখা যাবে না, এই যে গেল না, এই যে ছিটে 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 ছিটে, এটা যাচ্ছে না, জানি না কি হয়েছে, এটা মানে কি পড়েছে, ঘষছে কিন্তু যাচ্ছে না। নাইস হোটেল, বিচের একদম উপরে।
very excited. Tampa Clear Water Beach. এখানে জলটা হচ্ছে পুরো নীল আর বালিটা হচ্ছে পুরো সাদা। হ্যাঁ, তো এই জন্যই আমরা এতটা ড্রাইভ করে এলাম, বিকজ অরল্যান্ডোতে যে বিচটা একটুখানি পপুলার সেটা হচ্ছে কোকোয়া বিচ, যেখানে নাকি খুবই দেখলাম নোংরা বিচটা, ওর জন্য আমরা আর গেলাম না। আমরা আজকে এই বিচটায় চলে এলাম এনজয় করতে। এসে গেছি আমরা এখন পার্কিং খুঁজছি অ্যাকচুয়ালি। দারুণ বিচটা, এখান থেকে তো দেখতে দারুণ লাগছে। দারুণ লাগছে, পাশে হোটেলগুলো খুব সুন্দর। হ্যাঁ, এই যে পুরো রাস্তার ধারে লাইন দিয়ে হোটেল, পুরো মনে হচ্ছে যেন পুরী। পুরীতে চলে এসেছে আমাদের, পুরীতে এসে গেছি। ট্যাম্পার পুরী। হ্যাঁ, নাইস। এই যে পার্ক ফটো কাছাকাছি তো নাও থাকার কথা। Look at me. পাবলিক পার্কিং এই তো ডান দিকে। না, ফুল তো দেখাচ্ছে না। ও লট ফুল। হ্যাঁ, ফুল দেখাচ্ছে। হ্যাঁ, আমরা পে পার্কিং এখানে একটা গ্যারেজের ভেতরেই পার্ক করলাম। এটা হচ্ছে ফুলটা শু পরে নিয়েছো, হায়াতের আর কি পার্কিং লটে পার্ক করলাম। এসেই টরল দেখে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে। ইয়েস, চলে আসো। ইয়া রিয়েল রিয়েল, তোকে পিঠে করে সমুদ্রে নিয়ে যাবে। ইজ নট রিয়েল। সি, দারুণ জায়গায় আমরা একদম গাড়ি পার্ক করেছি। এই যে হোটেলটা, হায়াত হোটেল, ঠিক আছে। এখান থেকেই আর কি বেরোলেই বিচটা, এই যে হোটেলটা আর এই যে বিচ। অরল্যান্ডোর যে হায়াতে আমরা আছি ওখান থেকে দেখলাম যে কোন বিচটা কাছে হবে, 1.5 ঘন্টা দূরে ছিল। নবজেরম বললো কোকোয়া বিচ, বাট সেখানে থেকে ক্লিয়ার ওয়াটার বিচটা দেখতে বেশ ভালো লাগছিল। তো ওই জন্য এখানেই চলে আসলাম, আধা ঘন্টা বেশি ড্রাইভ করে, তো 2 ঘন্টা মতন লাগলো। সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সাদা বালি, দেখো এই হচ্ছে হোটেলটা। পরপর অনেকগুলো হোটেলই রয়েছে এখানে। আমরা অ্যাকচুয়ালি রাস্তার ওই পার দিয়ে ঢুকেছিলাম, তো ওই জন্য বুঝতে পারিনি যে কোথায় পার্ক করছি, বাট একদম ইজি চলে আসলাম। সাধারণ ভিউ, বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ। আসলে বহুদিন পর এলাম তো সমুদ্রে, ওই জন্য যেন আরো অসাধারণ লাগছে। বলছি অনেকদিন পর এলাম তো, তাই জন্য আরো ভালো লাগছে। আর সঞ্চিতা এখানে বালি দিয়ে টিপি বানাচ্ছে, এই টিপির উপর কিছু একটা বানাবে, রিল বানাবে টিপির উপর। যে আর প্রীতি রিল্যাক্স করছে। আমরা এসেই আগে এনার্জি থাকতে থাকতে একটু রিল টিল বানিয়ে নিলাম। এখন প্রীতি গেছে ও শেল খুঁজছে, আর নব নিয়ে গেল ছেলেকে স্নান করাতে। ও এ দেখো পুরো ডুবে আসলো আমাদের হিরো। হিরো লাইটের পুরো, এখানে বসে থাকো আমার কাছে। 3 বছর আগে এসেছিল লাস্ট। হ্যাঁ, না 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 না, লাস্ট ইয়ারে আমরা গেছিলাম না গ্যালভেস্টনে, লাস্ট ইয়ারে। বাট ফ্লোরিডাতে 3 বছর আগে এসেছিল। জল যে কি পছন্দ করে, এমনিও বাচ্চারা জল খুব পছন্দ করে। আর যে প্রীতি আমাদের হিরোইন দেখো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর কি শেল শেল হচ্ছে দেখো, ওর হচ্ছে এটা শখ। বাড়িতে প্রচুর এরকম দীঘা পুরীরও শেল আছে। প্রীতি যখন ছোট ছিল পুরীতে গেছিলাম, কত বিতে 8 বছর বয়স ছিল মনে হয় বিতে, তখন প্রচুর শেল। হ্যাঁ, ওটাকে পেন্ট করেও রেখে দিয়েছে। বাহ, কি দারুণ, মানে দারুণ ফিল হচ্ছে। শুধু দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে। এটা দেখো, হ্যাঁ হিরো আমাদের, দারুণ লাগছে। ভালো, এই বিচটা খুবই সুন্দর। দারুণ সুন্দর এই বিচটা। এতদিন পরে এসেছি তো,
মানে আমরা অ্যাকচুয়ালি আমরা বলতে পারো 3 বছর পরই আসলাম, বিকজ গ্যালভেস্টনে গেছিলাম। গ্যালভেস্টন তো একদম নোংরা টাইপের, সেরকম মানে স্নান টান ওরকম করা যায় না। আর এই বীজটা জলটা খুব পরিষ্কার আর পরিষ্কার পরিচ্ছন্ন বীজটা। আর একদম সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কমিউনিটি এত ভালো হলো যে কাজ করলাম, দেখালাম, কোনো হ্যাসেল নেই। খুব ভালো, দারুণ, অসাধারণ। আমার তো একবার ইচ্ছা করছিল এসে শুধু ট্যাম্পাতেই থাকবো, এখানে হোটেলে থাকবো, খাবো, এনজয় করবো, বাড়ি চলে যাবো। অসাধারণ। অ্যাকচুয়ালি ফ্লোরিডাতে ট্যাম্পাতে প্রচুর ইন্ডিয়ান রয়েছে, দেশীয় মানুষজন রয়েছে। তো আমাদের আজকে একটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আছে। সেটা কোথায় গেল? সেটাকে চোখে চোখে রাখতে হচ্ছে, ভয় লাগে আমার। যাই হোক, রিল টিলও বানাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আমাদের সাথে মানে এটা ক্লিয়ার ওয়াটার বীজ বলে, মানে জলটা অনেক স্বচ্ছ এবং তলার বালিটা হচ্ছে সাদা। তো একটুখানি ভেতরে গেলেই দেখছি প্রচুর হাজার হাজার মাছ কিলবিল করছে। তাই সত্যিটাকে বললাম ফোনটা নিয়ে আয়, ফোন ডুবিয়ে আমরা দেখছি ভিডিও করবো। হ্যাঁ, কি বানাচ্ছিস? ক্যাসেল বানাবে ছেলে, ওই জন্য একটু ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম, রেখে দিয়েছিলাম প্রথম দিন। আর আমি বানাচ্ছি ক্যাসেল। সে ক্যাসেল কিরকম হবে জানি না, ওপর পাটি ক্যাসেলও হয়ে যেতে পারে। মুম্বাই চল বানা ক্যাসেল। হ্যাঁ, হয়ে যেতে পারে। যে what you making? Bucket? চশমা কিচ্ছু পরে না ছেলেটা। খাই যে ক্যাসেলের প্রগ্রেস কতটা হয়েছে। যেটার 1% আর বাকি 99%, তাতে গিয়ে দাঁড়িয়ে এই হয়েছে ক্যাসেল। মাই গড, যে ভালো করে বানাও। Oh, turtle will come to your castle to stay. Turtle will come to stay in your castle. And it's going to stay in the castle. Yes. ও একা একা বসে ক্যাসেল বানাচ্ছে না। ও লেগে পড়ে আছে, এখান থেকে নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে ওকে। কোথায়? হ্যাঁ, একদম ডেডিকেশনের সাথে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ও বানিয়েই যাচ্ছে। ও নাইস, খুব সুন্দর হয়েছে। হাওয়াটা এত সুন্দর না এখানে, মনে হচ্ছে শুয়ে ঘুমিয়েই পড়ি। ক্যাসেল বানিয়ে ও আবার এখানে জল নিয়ে এসে ঢেলেছে, দেখো পুল বানাচ্ছে। Go in here. ওকে চলো এবার আমরা যাই, লেটস গো। হাওয়াটা না দারুণ। ওকে ও তো যাবে না, যেতে চাইছে না, ওকে আরেকবার জলে নিয়ে গেল নব। কারণ এখন অলমোস্ট 4টে বাজতে যায়, আমরাও বেরিয়ে যাব। একটুখানি শুয়েছিলাম, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। বড় ফান হলো তোমার? হ্যাঁ, পায় না তো Finish, mommy. কোকা পায় না, তোর বাড়িতে তো খেতে পারে না। দারুণ কাটলো ট্যাম্পা ক্লিয়ার ওয়াটার বিচে। এখানে ওয়াশ করারও একটা জায়গা ছিল, করে ঠোরে এখন এই ছেলেকে চেঞ্জও করে দিলাম। এখন যাচ্ছি গাড়ির দিকে। এখানে বাড়িগুলো দেখো, সবই আই থিঙ্ক হোটেল টাইপেরই আর কি, মানে এয়ারবিএনবি, এগুলো তো বড় বড় হোটেল।
আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখাচ্ছে এখন এই বিকেলের ট্রাফিকে 2.5 ঘন্টা লাগবে যেতে। তো আমরা ভাবছি কিছু একটা খাবার টুকটাক পিক করে নিয়ে মানে এই দিক থেকে বেরিয়ে যাই, একেবারে অরল্যান্ডো পৌঁছে তারপরে ওখানে কোথাও একটা ডিনার করব। আমরা এখান থেকে বেরিয়ে এই যে চিকফিলে নিয়ে নিচ্ছি, খেতে খেতেই আর কি, বসে খাবো না, লেট হয়ে যাবে না তো, বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা চিকফিলের এই যে চিকেন নাগেটস আর হচ্ছে ফ্রাইজ নিয়ে নিলাম, এই খেতে খেতেই বেরিয়ে যাবো আর কি। ফাইনালি চলে আসলাম আমাদের হায়াত হাউসে। বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, ভালো একটা ঝড় বৃষ্টি হয়ে গেল। আজকে দারুণ একটা দিন কাটলো আমাদের বিচে, একদম রিল্যাক্সে। আর ছেলের জন্য বেশি আর কি, ও তো বিশাল মজা করেছে, জল দেখলেই হলো আর কি, পাগলটা আমাদের বিচে এতদিন পর। বাট এখানে অরল্যান্ডোতে যেটা বুঝলাম যে সারা দিন এতটাই গরম থাকছে না, হিট, যে সন্ধ্যের পর থেকেই, সন্ধ্যেও হতে হচ্ছে না, বিকেল বিকেল থেকে একদম অন্ধকার করে এসে বৃষ্টি। মানে যে কদিন আমরা থেকেছি প্রতিদিনই মোটামুটি সারাদিন টু মাচ গরম, আর সন্ধ্যের পর থেকে এরকম বৃষ্টি, ঝড় বৃষ্টি। তো রাইট টাইমে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, তাও ট্রাফিক পেয়েছি, বাট একদম হোটেলের কাছাকাছি এসেছি তখন দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু। আর এখন তো আমরা রেডি হতে হতে আর কি দেখলাম মুষলধারে বৃষ্টি হয়ে গেল। চলে আসলাম বিকজ ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছিলাম যেখানে আমাদের ট্রাই করার ইচ্ছা ছিল, বাট প্রীতি আবার লিস্ট বানিয়ে রেখেছে, তো ও আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছে যেটা অরল্যান্ডোতে, মানে বাড়ি থেকেই দেখে এসেছিল। তো আমরা ভাবলাম যে একেবারে ফেরত আসি, এসে এখানেই সেটাতেই ট্রাই করি, না তো আর মানে সময় পাবো না। তো ওই জন্য চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে গেছি সবাই, মোটামুটি ছেলেকে একটু খাইয়ে দিলাম। এখন যাব আমরা সবাই ডিনার করতে। জানি না বৃষ্টি কমেছে কিনা বাইরে, বাট এখন যাচ্ছি আমরা ডিনারে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়াটা এখানকার। সকালবেলা তো এত ভিড় থাকে, হ্যাঁ, ওই জন্য দেখাতে পারি না। আর ওই ভেতরটাতে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট থাকে, আর এখানে সবাই বসে আর কি। সুন্দর হোটেলটা। এখনো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাট ছাতা কেনা হয়নি, আর নিয়েও আসতে ভুলে গেছিলাম বাড়ি থেকে। তো অসুবিধা নেই, ওদের এখানে যে পুল আছে, পুল এরিয়াতে আবার এরকম মোটা টাওয়াল রয়েছে, নবো করলাম তাই নিয়ে মাথায় দিয়ে চলে আসলাম। গাড়িটা নিয়ে যাওয়ার শেড আছে ওখানটা, আমি দেখাচ্ছি, ওখানে ওদের অসুবিধা হবে না। এই যে আমি ওই জায়গাটায় নিয়ে যাব, ওরা দাঁড়িয়ে রয়েছে ওখানে, এই যে সব দাঁড়িয়ে রয়েছে। হোটেল থেকে 7 মিনিট দূরেই তামারা আমরা যাচ্ছি। নভ গেল, এটা অ্যাকচুয়ালি একটা হোটেলের মানে নিচে আর কি তামারা এই রেস্টুরেন্ট। নভ জানতে গেল যে এখানে পার্ক করা যাবে কিনা, বৃষ্টি এখন থেমে গেছে, ও জানলে তারপর আমরাও ভেতরে যাব। বাবা, আমরা তো জানতাম না যে রিজার্ভ করতে হয় এখানে আগে থেকে। তামারা মডার্ন ইন্ডিয়ান কুজিন বলছে ফুল বুক। আজকে কিন্তু টিউসডে, উইকডে, বাট জানতাম না, তো ওরা বলছে যে ফুল বুকড। সো এখন আমরা নব সার্চ করছে অন্য কোথাও যাব। নব গেছিল হচ্ছে আমার জন্মদিনের আগের দিন না, কপালটা যে ফাটা সেটা তো প্রমাণ করছে। নব গেছিল, আমরা এসেছি হচ্ছে কি যেন আশীর্বাদ, আশীর্বাদ দিয়ে দিয়েছে, মন প্রাণ ভরে হাত তুলে আশীর্বাদ বলছে। জলে থই থই করছে রেস্টুরেন্টের ভেতরে, ওই জন্য অনলি টেক আউট হবে, মানে ওখানে সব চেয়ার মেয়ার ইয়ের উপরে তুলে দিয়েছে, বৃষ্টিতে টেবিলের উপর চেয়ার তুলে দিয়েছে। এই যে দেখা যাবে কিনা জানি না, এই যে এটা হচ্ছে আশীর্বাদ, আমাদের আশীর্বাদ দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সাবের এসি উড়ে গেছে, বি বয়ে বলছে, দেখ সাবের এসি উড়ে চলে গেছে, বি বয়ে এসি উড়ে গেছে। আমরা এখন কোথায় ডিনার করব সেই নিয়ে আর কি আমাদের চিন্তায় পড়ে গেছি। আশীর্বাদে গেলাম, ওখানে এমন বৃষ্টি হয়েছে যে ছাদ ভেঙে মনে হয় জলে জল হয়ে গেছে, যে অনলি টেক আউট। তো আমরা আবার সেই ঘুরে ফিরে তাবলাতে চলে এসেছি। ফার্স্ট ডে যেদিনকার এসে এখানেই লাঞ্চ করেছিলাম, সেখানেই আসলাম।
তো চাই না নব গেছে ভেতরে এখানেও যে জিজ্ঞাসা করতে যে হবে কিনা, বিকজ এখন তো অলমোস্ট কত 9:30 বাজে, বাট এটা খোলা থাকে 11টা পর্যন্ত। আর নভর অ্যাকচুয়ালি বার্থডে টুমরো, তো টুমরোর প্ল্যান করছি কি করব না করব। প্লাস ওই তামারাতে প্রীতি বললো যে খুব ভালো, ওখানে রিভিউ খুব ভালো, তো ওই জন্যই আমরা ভেবেছিলাম ওখানে যাবো, বাট ওখানে তো রিজার্ভেশন করতে হয়, তো এখন আমরা রিজার্ভেশন করে রাখলাম টুমরোর জন্য। তাহলে মেবি ওখানে আমরা ডিনার করবো, আর সারাদিনের প্ল্যান করছি আর কি এখন আপাতত। বাট এখন দেখি ডিনার এখানে তাবলাতে করতে পারি কিনা। নববাবু চলে এসেছে, বলছে 40 মিনিটস নাকি ওয়েটিং এখন রাইট নাও। ইয়েস, আমার হচ্ছে 10টা 10-15-20 হয়তো টেবিল পাবো, 11টা অবধি খোলা। সে ঠিক আছে, বাট মানে যেতে পারবো তো ভিতরে, খেতে পারবো তো, তাহলেই হবে। আই থিংক ওই মেয়েটা আমাদের মনে আছে সেই ফার্স্ট টাইম যেবার এসেছিলাম, আই থিংক ওই মেয়েটাই এখানে ছিল, ওই মেয়েটাই অর্ডার নিয়েছিল। হ্যাঁ, এখানে এই ফ্লোরিডা অরল্যান্ডো তাবলাটা ভালো অ্যাকচুয়ালি। তো একবার আমরা রিভিউ দিয়েছিলাম তাবলার, যেটা টেক্সাসে ওপেন হয়েছে রিসেন্টলি, 1-2 মাস হবে, বাড়ির পাশে। ওটা একদম অত ভালো ছিল না, কিন্তু এখানে ভালো। এখানে আমরা যতবারই এসেছি, আগেও অরল্যান্ডোতে আমরা এসেছি তাবলাতে। যাই হোক, ওয়েট করে এখানেই ডিনার করব, কারণ এত রাত্রে না তো আর কোথাও খোলা পাবো না। এই যে তাবলা, তোরা যে কেমন লেগেছে বিচে? হ্যাঁ ভালো, গলা গেছে বসে, এমন স্নান করেছে, আস্তে আস্তে পুরো গাড়িতে কিন্তু ঘুমাতে ঘুমাতে এসেছে, ওই জন্য এখনো মানে এনার্জি দেখো। বাটার চিকেন, এখানে একটা কাবাব নেওয়া হয়েছে, সাথে রাইস এসেছে, আর হচ্ছে হাক্কা নুডলস, আর হচ্ছে নান। আমি একটু নুডলস নিয়ে নিলাম। এখানে বাটার চিকেনটা দারুণ লাগছে, এবার ট্রাই করব। কেমন খেলে নবজিৎ? চিট চলছে ওর, বিচ্ছিরি টাইপের। দেখো পুরোটা ফিনিশ করতে পারিনি, আমি ভাতটা খেয়ে নিলাম, বাকি সব ফিনিশ হয়ে গেছে, শুধু চিকেনটা। হ্যাঁ, ভালো ছিল খাবার। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করেছিলাম ব্লগটা, ডিনার দিয়ে এন্ড করছি মৌরি খেতে খেতে। আর একটুখানি বাটার চিকেন ভুলেও যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি। বাটার চিকেন একটু বেঁচে গেছে, সেটা নিয়ে যাচ্ছি। নভর বার্থডে কালকে, কি হয় না হয় নেক্সট ব্লগে দেখতে পারবে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট, হ্যাপি বার্থডে।